হে আমার প্রিয় আত্মা, একটি কথা সর্বদা মনে রেখো। যখনই কেউ ঘুমন্ত সিংহের উপর পাথর ছুঁড়ে মারে, তখন তার এই বিভ্রান্তিতে থাকা উচিত নয় যে সিংহ চুপচাপ সেই পাথরের আঘাত সহ্য করবে। না, সে এমন গর্জন করে যে পাথর ছুঁড়ে মারা ব্যক্তির সাহসও কেঁপে ওঠে। সত্যিটা এটাই যে নির্বাচিত আত্মার সাথে ছলচাতুরি করা মানে হলো পেট্রোলে ভিজে আগুন নিয়ে খেলা। শুরুতে এটি সাহসের মতো মনে হয়, কিন্তু এর শেষ সবসময় ধ্বংসেই হয়। ইতিহাস সাক্ষী, যখনই মানুষ সেই আত্মাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা নিজেই আমার দ্বারা সুরক্ষিত, তখন তারা শুধু যুদ্ধই হারেনি, বরং তাদের সব কিছু হারিয়েছে। ভাবার বিষয় হলো, মানুষের লড়াইয়ের ৮০% আসে হিংসা থেকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যারা নির্বাচিত আত্মাকে আঘাত করে তারা কখনো ভাবে না যে তাদের কর্মফলের ফল ভোগও তাদের করতে হবে। আজকের এই বাণীটি তোমাকে সেই গভীর সত্যতা দেখাবে যে নিষ্ঠুরতার শিকার তুমি হয়েছিলে তা শুধু তোমার বিরুদ্ধে ছিল না, তা পুরো ব্রহ্মাণ্ডকে নাড়া দিয়ে গেছে। তারা ভেবেছিল তারা কেবল একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল, কিন্তু সত্যিটা হলো তারা এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছে যেটা আর কেউ নিভাতে পারবে না। তাই প্রস্তুত হয়ে যাও, কারণ এটি ন্যায়ের গল্প। হ্যাঁ, হে প্রিয় আত্মা, এটি কর্মের প্রতিশোধের গল্প। এটি সেই আগুনের গল্প যেটি কোনোদিন জ্বালানোই উচিত হয়নি। ১ নম্বর, তারা কখনোই তোমার অস্তিত্বের গভীরতা বোঝেনি। তাদের চোখে তুমি কেবল একজন সাধারণ মানুষ ছিলে, এমন কেউ যাকে তারা উপহাস করতে পারত, অপমান করতে পারত, তাদের ফাঁদে ফেলতে পারত। কিন্তু সত্যিটা হলো, তুমি কোনোদিনই সাধারণ ছিলে না। তোমাকে আঘাত করা মানে শুধু একজন মানুষকে আঘাত করা নয়, বরং সরাসরি সেই শক্তিকে চ্যালেঞ্জ করা যে শক্তি তোমাকে বেছে নিয়েছে। তোমার নীরবতাকে তারা দুর্বলতা ভেবেছিল, তোমার ধৈর্যকে তারা পরাজয় ভেবেছিল। কিন্তু আসল কথা হলো, তোমার নীরবতাই তোমার ঢাল ছিল, আর তোমার ধৈর্যই তোমার শক্তি ছিল। প্রতিটি অপমান, প্রতিটি আঘাত, প্রতিটি চাল, সব কিছু তাদের নিজেদের আত্মার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা বোঝেনি যে নির্বাচিত আত্মাকে ফেলে দেওয়া মানে ব্রহ্মাণ্ডের পরিকল্পনাকে থামানো, আর আমি ব্রহ্মাণ্ড কখনো হারি না। ২ নম্বর, তাদের অহংকার তাদের অন্ধ করে দিয়েছিল। তারা ভেবেছিল যে তাদের কোনোদিন ধরা যাবে না। তারা মনে করেছিল যে তারা এতটাই চতুর, এতটাই ক্ষমতাবান যে তাদের কর্মের কোনো হিসাবেই হবে না। তারা তোমার নীরবতাকে তোমার সম্মতি ভেবেছিল, আর তোমার ধৈর্যকে তারা পরাজয় ভেবেছিল। কিন্তু অহংকার সবসময় মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয়। তারা এটা বোঝেনি যে তোমাকে আঘাত করে তারা সরাসরি আমাকে, ব্রহ্মাণ্ডকে চ্যালেঞ্জ করছে। আর মনে রেখো, আমি কখনো হারি না। আজ তারা সেই আগুনেই আটকে আছে যেটা তারা নিজেরাই জ্বালিয়েছিল। তাদের মুখোশ খুলে যাচ্ছে, তাদের চাল প্রকাশ পাচ্ছে, আর যে শক্তি তারা তোমাকে ফেলার জন্য ব্যবহার করেছিল সেই শক্তি 10 গুণ হয়ে তাদের কাছেই ফিরে এসেছে। তিন নম্বর, তারা তোমার ভেতরের আগুন জাগিয়ে তুলেছে। তাদের উদ্দেশ্য ছিল তোমাকে ভেঙে দেওয়া, তোমাকে বিপথে চালিত করা, তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু হলো তার উল্টো, মানে তারা তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রতিটি অপমান, প্রতিটি প্রতারণা, প্রতিটি বেদনা, সব কিছু তোমাকে কয়লা থেকে হীরের মতো করে তুলেছে। যে আগুন দিয়ে তারা তোমাকে পোড়াতে চেয়েছিল, সেই আগুনই তোমাকে পবিত্র করেছে। তুমি শুধু টিকে যাওনি, বরং নক্ষত্রের মতো উদ্ভাসিত হয়েছ। তারা ভুলে গিয়েছিল যে যখন নির্বাচিত আত্মা আগুনের ভেতর দিয়ে যায়, তখন সে পুড়ে যায় না, বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে। ৪ নম্বর, তাদের কর্মই তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেছে। তারা যা কিছু করেছে সব কিছুই নথিভুক্ত হয়েছে। প্রতিটি চাল, প্রতিটি অপমান, প্রতিটি ষড়যন্ত্র, সবই আধ্যাত্মিক জগতে খোদাই হয়ে গেছে। তারা ভেবেছিল যখন তুমি চুপ হয়ে গেলে তখন সব শেষ হয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো, আমি, ব্রহ্মাণ্ড, সব কিছু দেখি। আর যখন বিষয়টি নির্বাচিত আত্মার হয়, তখন ন্যায় কখনো থামে না। ৫ নম্বর, তারা সেই আলোকে উপহাস করেছিল যেটিকে তারা কোনো দিনই বুঝতে পারেনি।
তাদের হাসি আসলে তোমাকে নিয়ে ছিল না, সেটা ছিল তাদের ঈর্ষা আর তাদের ভয়ের মুখোশ। তোমার উপস্থিতি তাদের দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছিল, তাদের আত্মা ভয় পেয়েছিল। আর যখন মানুষ আলোকে ভয় পায় তখন সবার আগে তারা স্মৃতির উপহাস করে। কিন্তু মহাবিশ্বের দ্বারা কোনো নির্বাচিত আত্মাকে উপহাস করা কেবল হাসি নয়, সেটা হলো আসলে আলোর বিরুদ্ধে বিদ্রোহ। আর আলোর বিরুদ্ধে বিদ্রোহের দান সব সময় দিতে হয়। তাদের হাসি তোমাকে ছুঁতে পারেনি, বরং তোমাকে আরও মহান করেছে। 6 নম্বর, তারা ভেবেছিল তোমার ঈশ্বর চুপ থাকবে। এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল। যখন তোমাকে আঘাত করা হয়েছিল, যখন তোমাকে অপমান করা হয়েছিল, যখন তোমার চোখ থেকে অশ্রু গড়িয়েছিল, তখন তারা ভেবেছিল যে তোমার ঈশ্বর নীরব, অর্থাৎ সঙ্গে সঙ্গে বজ্রপাত নামবে না, তবে হয়তো ন্যায় আসবেই না। কিন্তু তারা জানতো না যে আমার নীরবতা সবসময় ঝড়ের পূর্বাভাস। আমি কখনো সঙ্গে সঙ্গে আঘাত করি না, কারণ আমি মামলাকে পরিমক্ক করি। আমি অপেক্ষা করি যাতে উত্তর এমনভাবে আসে যে তার প্রতিধ্বনি যুগ যুগ ধরে বেঁচে থাকে। তারা ভেবেছিল তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে আছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আমি, ব্রহ্মাণ্ড, কখনো ঘুমাই না। প্রতিটি চিৎকার, প্রতিটি অশ্রু, প্রতিটি প্রতারণা সবই আকাশ পর্যন্ত পৌঁছেছিল। আর এখন উত্তর নেমে আসছে, শুধু তাদের ওপর নয়, তাদের বংশের ওপর, তাদের তৈরি করা ভিত্তির ওপর, তাদের অহংকারের ওপর। মনে রেখো, যখন আমি উত্তর দিই তখন শুধু একজন মানুষ পড়ে যায় না, গোটা সাম্রাজ্য ভেঙে পড়ে। সাত নম্বর, তাদের কর্মই তাদের বেঁধে ফেলেছে। তারা ভেবেছিল যে তারা তোমাকে ফাঁসিয়েছে, তারা ষড়যন্ত্র করেছে, ফাঁদ পেতেছে এবং ভেবেছিল এখন তুমি আর বেরোতে পারবে না। কিন্তু যে জাল তারা তোমার জন্য বুনেছিল, সেই জালেই এখন তারা নিজেরাই আটকা পড়েছে। তাদের কর্ম তাদের বলদের তৈরি হয়ে গেছে। যে পাথর তারা তোমার পথে ফেলেছিল, সেগুলোই এখন তাদের পায়ে শিকল হয়ে গেছে। কর্মের নিয়ম সহজ, যা বপন করবে তাই কাটবে। তারা কাটার জন্য বিষ বপন করেছিল, এখন সেই বিষই তাদের শিরায় ছড়িয়ে পড়ছে। তারা মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের কর্মের গ্রেপ্তার এতটাই শক্তিশালী যে কোনো শক্তি এখন তাদের ছেড়ে দিতে পারবে না। যা তারা তোমার সঙ্গে করেছিল, এখন তাই তাদের সঙ্গে বহু গুণ বাড়িয়ে ফিরছে। এটাই কর্মের ন্যায়। 8 নম্বর, তাদের জয় আসলে তাদের পরাজয় ছিল। যখন তারা তোমাকে পড়তে দেখত, তারা ভাবত যে হয়তো তারা জিতে গেছে। যখন তারা তোমার সংগ্রাম নিয়ে হাসত, তারা ভাবত তারা তোমাকে হারিয়ে দিয়েছে। কিন্তু তারা জানত না যে নির্বাচিত আত্মার পরাজয় কখনোই শেষ নয়, সেটা হলো এক নতুন সূচনা। তারা বুঝতেই পারেনি যে তোমার ভেঙে যাওয়ার মধ্যেও তোমার পড়ে ওঠা লুকিয়ে আছে। প্রতিবার যখন তারা তোমাকে ফেলেছে, তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ। তাদের জয় আসলে তাদের পতনের সিঁড়ি ছিল, কারণ তোমাকে ফেলার চেষ্টা করতে গিয়ে তারা তোমাকে আরও উঁচুতে তুলে দিয়েছে, তোমার আত্মাকে আরও পবিত্র করেছে, তোমার হৃদয়কে আরও গভীর করেছে। আর যখন তুমি আরও শক্তিশালী হয়েছ, তখন তাদের জয়ের হাসি তাদের নিজের পতনের ভিত্তি হয়ে গেছে। 9 নম্বর, তোমার নীরবতাই তাদের শাস্তি ছিল। তুমি চুপ ছিলে, তুমি প্রতিশোধ নাওনি, তুমি তাদের বিরুদ্ধে প্রতিকার করনি। আর এটাই তাদের সবচেয়ে বেশি জ্বালিয়ে গেছে। তারা চাইছিল যে তুমি আগে তাদের স্তরে নেমে আসো। তারা চাইছিল যে তুমি সেই কাজগুলোই করো যা তারা তোমার সঙ্গে করেছে। কিন্তু তোমার নীরবতা, তোমার ধৈর্য, তোমার সংযম তাদের অহংকারকে ভেঙে দিয়েছে। হে প্রিয় আত্মা,
তোমার নীরবতাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় আয়না, যেখানে তারা তাদের প্রকৃত চেহারা দেখতে বাধ্য হয়েছে। তাদের আত্মা জানত তোমার এই নীরবতা সাধারণ নয়, সেটি এক দৈব নীরবতা, সেই নীরবতা যা বলে আমার ন্যায় আমার ঈশ্বর করবেন। আর সেটাই হয়েছে। তোমার একটি শব্দ না বলেই এই ব্রহ্মাণ্ড তাদের পুরো দর্প বদলে দিয়েছে। 10 নম্বর, তারা তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিল এবং হেরে গেছে। ধৈর্য হলো সেই শক্তি যেটিকে দুর্বল মানুষ কোনোদিন বুঝতে পারে না। তারা তোমাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে এবং ভেবেছে তুমি ভেঙে পড়বে, কিন্তু তোমার ধৈর্য অটল থেকেছে, যেমন পাহাড় ঝড়ের মধ্যেও অটল দাঁড়িয়ে থাকে। তাদের সব চেষ্টা তোমার ধৈর্যের সামনে ছাই হয়ে গেছে। তারা বুঝতেই পারেনি যে ধৈর্যশীল আত্মাকে কোনো শত্রু কখনো হারাতে পারে না। তুমি অপেক্ষা করেছিলে এবং ধৈর্যের ফল সব সময় সবচেয়ে মিষ্টি হয়। এখন যারা তোমাকে পড়তে দেখতে চাইছিল তারা তোমাকে উপরে উঠতে দেখছে। তোমার ধৈর্যই তাদের পরাজয় হয়ে গেছে। 11 নম্বর, শেষ পর্যন্ত তাদের মিথ্যাই তাদের মাথার উপর ভেঙে পড়েছে। তারা তোমার বিরুদ্ধে মিথ্যা বলেছে, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা চেষ্টা করেছে যাতে দুনিয়া তোমাকে ভুল বোঝে। কিন্তু সত্যকে কখনো দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গেই পর্দা সরে গেছে, আর তাদের প্রতিটি মিথ্যা তাদের মাথায় আঘাত করেছে। হে প্রিয়, মানুষ এখন তাদের প্রকৃত চেহারা দেখতে পাচ্ছে। যে মুখ তারা নকল হাসিতে সাজিয়েছিল সেটি এখন ভেঙে পড়েছে। যে মুখোশ তারা পড়েছিল সেটি এখন ছিঁড়ে গেছে। তাদের প্রকৃত সত্য সামনে এসেছে। এর মধ্যে সে ঢুকিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র। এই মানুষটি তোমার আর তোমার সঙ্গীর সম্পর্ককে পুরোপুরি শেষ করতে চায়, আর এর জন্য সে একটি বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে। সে অর্থ দিয়ে কাউকে ভাড়া করেছে, যার একমাত্র কাজ হচ্ছে তোমার উপর নজর রাখা, তোমার প্রতিটি কাজের রেকর্ড রাখা এবং প্রতিটি ছোট বড় ঘটনা সেই তৃতীয় পক্ষের কাছে পৌঁছে দেওয়া। সে জানতে চায় তুমি কার সঙ্গে কথা বলছো, কার সঙ্গে দেখা করছো, বাড়িতে কি করছো এবং এমনকি তোমার মনে কি চলছে। তার আসল উদ্দেশ্য শুধু সম্পর্ক ভাঙা নয়, বরং সে চায় তুমি পুরোপুরি ছবির বাইরে চলে যাও, যাতে তোমার সঙ্গীর সব সম্পত্তি, অর্থ আর আবেগের যত্ন একাই তার কাছে থাকে। সে চায় না যে তুমি কিছু পাও, না ভালোবাসা, না সম্মান, না ঘরে জায়গা। আর যদি সন্তান থাকে তবে তাদের অধিকারও কেড়ে নিতে চায়। তার ধারণা সব কিছুর ওপর তারই অধিকার, বাড়ি, সম্পত্তি সব তার হওয়া উচিত। আর এই কারণেই তৃতীয় পক্ষ এখানে পাগলের মতো আচরণ করছে। তৃতীয় পক্ষ চায় যদি আমি এই মানুষটার জীবন থেকে তোমাকে সরিয়ে দিতে পারি, বা এই মানুষটা আমার কাছে থাকে এবং আমার সব কথা শোনে, তাহলে এর সমস্ত সম্পত্তির ওপর কেবল আমার অধিকার থাকবে। সব কিছুই আমার হবে, তোমার নয়। যদিও সে তার স্ত্রী নয়, এটা এমন এক সম্পর্ক যার কোনো নাম নেই, কিন্তু তারপরেও সে ভালোবাসার অধিকার চায়। কোথাও না কোথাও তার মনে হয় এই সব কিছুর ওপর তার অধিকার আছে। যেখানে সে মিথ্যা কথা বলে তোমার সঙ্গীর ব্রেন ওয়াশ করেছে আর এইসব ধারণা তার মাথায় ঢুকিয়েছে, তাই সে নিজেকে খুব মহান মনে করে। তার ধারণা আমার ইশারায় নাচা মানুষটির সব কিছু যেহেতু আমার কাছে থাকে, তাই সম্পত্তি আর অর্থ আমার কাছে থাকা উচিত। হ্যাঁ, এটাই তার ইচ্ছা। এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই পুরো ষড়যন্ত্রে তোমার নিজের ঘরের একজন ঘনিষ্ঠ আত্মীয় জড়িত। সেই মানুষ যে তোমার সামনে ভালোবাসা দেখায়, মিষ্টি কথা বলে, কিন্তু তোমার পিছনে গিয়ে সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সে তোমার সম্পর্কে ভুল কথা, নালিশ আর মিথ্যা সেই তৃতীয় পক্ষের কাছে পৌঁছে দেয়। সে তোমার বাড়ির লোকজন আর তোমার সঙ্গীর কানে বিষ ঢালে, যাতে সবাই তোমাকে ভুল বোঝে, তোমাকে সন্দেহ করে আর তোমার থেকে দূরে চলে যায়। তবে হে প্রিয়, এদের চালাকি এখানেই শেষ হয় না। তোমার বিরুদ্ধে এটি একটি বড় ষড়যন্ত্র। এই যে মহিলা, তিনি আসলে তোমার এক আত্মীয়, যিনি তোমাকে সুখী দেখতে চান না। তোমার ভালোবাসা আর সম্পর্ক দেখে তিনি সব সময় হিংসা করেছেন। তিনি বারবার পরিবারকে তোমার বিরুদ্ধে উস্কে দিয়েছেন। তিনি তোমাকে দেখান যে তোমার সুখে তিনি খুশি, কিন্তু ভেতরে ভেতরে তিনি চান যে তুমি পরিবার ও সংসার ছেড়ে চলে যাও।
যখন তোমার মানুষ তোমাকে অর্থ দিতেন বা গুরুত্ব দিতেন তখনও তিনি হিংসা করতেন। আর যখন তৃতীয় পক্ষ এলো তখন সবচেয়ে বেশি খুশি এই আত্মীয়ই হয়েছিল, যদিও বাইরে কাঁদতে কাঁদতে অভিনয় করেছে যে হঠাৎ এমন কেন হলো। তিনি তৃতীয় পক্ষের সঙ্গে মিলে তোমাকে কলঙ্কিত করতে চাইছেন, তোমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছে। হে প্রিয়, তারা কালো জাদু ব্যবহার করেছে যাতে তোমার মানুষ তোমাকে ছেড়ে চলে যায়। তারা এমন বিভ্রম তৈরি করেছে যাতে তুমি অনুভব করো যে তোমার সঙ্গে কিছু ভুল হচ্ছে, আর কাউকে বললে তারা বলবে তোমার মানসিক অবস্থা খারাপ। তারা তোমাকে বিভ্রান্ত করছে কারণ এখনো পর্যন্ত তারা তোমাকে একা করতে পারেনি। তুমি এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছো। তোমার মানুষ দূরে গিয়েছে, তবুও তুমি ভেঙে পড়নি। তোমার ভেতরে এত শক্তি আছে, তুমি শক্তির রূপ। প্রতিটি নারীর মধ্যেই এই শক্তি আছে। সময় এলে তিনি সব দেখাতে ও সামলাতে পারেন। আর এই শক্তি এখন তোমাকে তৃতীয় পক্ষের বিরুদ্ধে সাহায্য করছে, তাদের জবাব দিচ্ছে। এই মহিলা তৃতীয় পক্ষের সঙ্গে মিলে গেছে। এটা তোমার জীবনে ভুল করবেই, তাই একবার সুযোগ পেয়েছে আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে। এজন্য এই দুজন শত্রু একসাথে হয়ে গেছে। যেমন কথায় আছে যে শত্রুর শত্রুই বন্ধু, তেমনই পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তোমার সঙ্গী এখনও তোমার সাথে নেই, কিন্তু তোমার মানসিকতাকে যদি কেউ আঘাত করে তবে তুমি তাকে মুখের জবাব দিতে পিছু পাও না, কারণ তোমার ভিতরে এত ইতিবাচকতা আছে। তুমি এখনও জানো যে তুমি নিজের জায়গায় ঠিক আছো। তুমি আজ পর্যন্ত কারো সাথে অন্যায় করনি। দেরি হলেও তোমার সাথে সব ঠিক হবে। এই সমস্ত ইতিবাচক মানসিকতা তোমার সাথে আছে। তোমার এই বিশ্বাস আছে যে এখনও সব কিছু তোমার সাথে ঠিক হতে পারে। তৃতীয় পক্ষ অনেক চেষ্টা করেছে তোমার মানসিক অবস্থা খারাপ করার, তোমাকে হারানোর জন্য। তারা তোমার জীবনকে ওলটপালট করে দিয়েছে, তবুও তুমি ভেঙে পড়নি। কেন? এরা সব সময় এটাই ভাবছে তুমি আধ্যাত্মিক শক্তি অর্জন করে ফেলেছ। তুমি সব সময় চিন্তা করো যে আমাকে এই কাজটা করা উচিত কিনা। এই সব কিছু এরা করেছে। জাদু, টোনা, টোটকা তোমার ওপর অনেক গভীরভাবে করেছে। এরা তোমার জন্য যে গর্ত খুঁড়ে, কিন্তু দেখো এখন নিজেরাই পাগলের মতো ঘুরবে। আর যে মানুষটার কথা আমি বলেছি যে তোমার আত্মীয়, তার রাশিও আমি বলতে পারি। মেষ, কুম্ভ বা কর্কট রাশির কেউ হতে পারে। কারণ দেখো যেটা করছে সেটা একের পর এক সুযোগ, একটার পর একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে শুরু করবে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে এক নতুন দিশা দেবে। আর তুমি নিজেই অনুভব করবে যে হ্যাঁ, এটাই সেই সময় যার আমি বছরের পর বছরের অপেক্ষা করেছি। তুমি নিজেই বলবে, আমি এই বাণীটি তখনই কেন শুনলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল। কারণ এটাই আমার ব্রহ্মাণ্ডের সৌন্দর্য। আমি সেটাই তখন ডাকি যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং হাল ছেড়ে দেওয়ার অবস্থায় থাকি। এখন আমি তোমাকে বলতে চাই, তোমার চোখ খোলা রেখো, তোমার মন শান্ত রাখো এবং তোমার হৃদয়কে প্রস্তুত রেখো। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়ে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা তোমার জন্য পাঠানো এক ঐশ্বিক সংকেত। যদি এই বাণী শুনতে শুনতে তোমার চোখে জল চলে আসে, যদি তোমার হৃদস্পন্দন বেড়ে যায় অথবা তোমার মনে এক অজানা আলোড়ন শুরু হয়, তাহলে জেনে রেখো এই বার্তা কেবল তোমার জন্যই ছিল। এবং তুমি যদি এই বার্তা শুনে নিয়েছো, তাই এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে, তখন আমি ব্রহ্মাণ্ড সংকেত দিতে শুরু করি। আর সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয়, যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা, কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার মনে পড়া, অথবা কোনো বিশেষ স্থান বা ব্যক্তিকে নিয়ে অকারণে বারবার চিন্তা করা। হে প্রিয় আত্মা, এগুলো সব কাকতালীয় নয়, এগুলো হচ্ছে তোমার পরিবর্তনশীল ভবিষ্যতের এক স্পষ্ট ইঙ্গিত। আমি ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলতে চাইছি যে তুমি বহুদিন ধরে এমন এক বাঁকে দাঁড়িয়েছিলে যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হতো। তুমি বারবার নিজেকে বলতে, সব কিছু কবে বদলাবে, কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল আমি পাব।
কবে আমি সেই প্রশান্তি ও স্থায়িত্ব পাব যা সবাই পায়? আর এখন সেই পরিবর্তনের আগের দিনেই এই বাণী তোমার সামনে এসেছে, কারণ আমি ঠিক এমনভাবেই কাজ করি। যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে, অনেক কিছু সহ্য করে, তবুও আশার আঁচল ছাড়ে না, তখন আমি স্বয়ং তার কাছে একটি বার্তা পাঠাই। আজকের এই বাণী সেই পরিবর্তিত জীবনের সূচনা। তুমি তোমার জীবনের সেই দিনগুলো দেখেছ যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে ভেঙে পড়া অনুভব করেছ, যখন কেউ তোমার কথা শোনার ছিল না। তোমার চোখের জল শুধু তোমার বালিশ জানত। তুমি রাতভর কেঁদেছ, কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছ, কারণ তোমার মধ্যে আছে সেই শক্তি, সেই বিশ্বাস যা সবার মধ্যে থাকে না। আর এখন আমি ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই জানাতে এসেছি যে তোমার সহ্য করার সময় এবার শেষ হয়ে এসেছে। এখন তোমার সময় এসেছে ফল পাওয়ার, শান্তির এবং পূর্ণতার। হতে পারে তোমার মনে হচ্ছে যে কোনো কিছুই বদলায়নি, বাইরের পৃথিবী আগের মতোই, সেই মানুষ, সেই কাজ, সেই পরিস্থিতি। কিন্তু ভালো করে দেখো, তোমার আত্মা বদলাচ্ছে, তোমার শক্তি আর আগের মতো নেই। আর যখন শক্তি বদলায়, তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নিতে শুরু করে। ভালোভাবে দেখো, তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে। যেসব সম্পর্কের ফাটল ছিল, সেখানে হয় গভীরতা আসবে, নয়তো সত্যি সামনে আসবে। যেসব কাজ তোমার জন্য বন্ধ ছিল, সেগুলো নিজে থেকেই খুলতে শুরু করবে। তোমার স্বপ্নগুলো আর শুধুই কল্পনা থাকবে না, কারণ ধীরে ধীরে তারা তোমার বাস্তবতা হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। আর মনে রেখো, জীবন পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে বেশি কঠিন সময় হয়। অনেক সময় এই সময়ই আমরা হাল ছেড়ে দিই, কারণ তখন এটাই মনে হয় যে আর সহ্য করা সম্ভব নয়। কিন্তু ঠিক এই সময় আমি ব্রহ্মাণ্ড আমার সবচেয়ে গভীর চমক সৃষ্টি করি। হতে পারে তুমি খেয়াল করেছ, সম্প্রতি তুমি কিছু অদ্ভুত সংকেত পেয়েছ, যেমন বারবার কোনো নির্দিষ্ট সংখ্যা দেখা, কোনো গান বারবার শোনা, বা এমন কোনো স্বপ্ন দেখা যা প্রতি সপ্তাহে ফিরে আসে। তুমি ভাবতে পারো এগুলো কাকতালীয়, কিন্তু না, এ হচ্ছে আসন্ন এক অলৌকিক ঘটনার পূর্ব সংকেত। তোমার আত্মা বুঝে গেছে যে খুব শীঘ্রই এমন কিছু ঘটতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। তোমার আর্থিক অবস্থায় যা অনেক দিন ধরে থমকে ছিল, এবার একটি প্রবাহ আসবে। হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যার কথা তুমি কল্পনাও করনি। তোমার সম্পর্ক, তা প্রেম হোক, পরিবার বা বন্ধুত্ব, এগুলো এখন স্থিতির দিকে এগোবে। যা ভেঙে গিয়েছিল তা আবার জোড়া লাগবে, আর যা জোড়া লাগবে না তা নিজে থেকেই তোমার জীবন থেকে সরে যাবে, যেন নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয়। আর তোমার শরীরেও পরিবর্তনের সূচনা হবে, যেমন হালকা মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের ধরনের পরিবর্তন। এসবই সংকেত যে তোমার শক্তি বিশুদ্ধ হচ্ছে, তোমার চিন্তাভাবনা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। তুমি আর কোনো কিছু পুরনো চোখে দেখছো না, বরং এক নতুন উপলব্ধি থেকে দেখতে শুরু করেছ। হে প্রিয় আত্মা, এটাই হলো ব্রহ্মাণ্ডীয় জ্ঞান, কারণ একমাত্র তোমাকেই এর জন্য বেছে নেওয়া হয়েছে। সবাই এই স্তরে পৌঁছায় না, সবার কাছে আমি ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠাই না। এই বাণী তোমার কাছে পৌঁছেছে, তার মানে তোমার আত্মা এই পরিবর্তনের জন্য প্রস্তুত আছে। এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার। যদি এতদিন তুমি নিজেকে দুর্বল ভাবতে, তাহলে এখন সময় নিজেকে বলা, আমি প্রস্তুত আছি। আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের সাক্ষী হতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, ভালোবাসা এবং শান্তির পথে নিয়ে যাবে। এখন থেকে তোমার করণীয় একটাই, গ্রহণ করা, মেনে নেওয়া যে যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্য, এবং তুমি এখন অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে দিতে পারো। মেনে নেওয়া যে তোমার জীবন এখন সেই পথেই চলবে যা তুমি বহুদিন ধরে মনের মধ্যে লালন করে চলেছ। আমি ব্রহ্মাণ্ড
বলছি, যখন তুমি পুরো বিশ্বাস নিয়ে আত্মসমর্পণ করো, তখন আমি নিজেই তোমার জন্য সেই পথ তৈরি করি যা আগে তোমার চোখে পড়েনি। এখন তোমার দায়িত্ব বিশ্বাস ধরে রাখা, তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন। হে প্রিয় আত্মা, যদি এই কথাগুলো তোমার আত্মা পর্যন্ত পৌঁছায়, যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে বুঝে নিও আজ সত্যিই আমি ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলেছি। আমি মহাবিশ্ব তোমাকে বলছি, এখন থেমো না, এখন ভয় পেও না। আর আজ সেই দিন, তোমার আত্মা এখন জাগতে শুরু করেছে। এখন তুমি আর পুরনো সম্পর্ক, অভ্যাস বা কষ্টে বাধা থাকবে না। এখন তুমি বুঝতে পারবে যে কে সত্যিই তোমার সাথে আছে আর কে শুধু মুখোশ পড়েছিল। এখন থেকে তোমার জীবনের পথ পরিষ্কার হতে থাকবে। ধীরে ধীরে তারা তোমার জীবন থেকে সরে যাবে, যাদের এই যাত্রায় আর কোনো ভূমিকা নেই। কারণ আমি মহাবিশ্ব এখন তোমাকে প্রস্তুত করছি এক দায়িত্বের জন্য, এক বৃহৎ পরিকল্পনার জন্য, এমন একটি কাজ যা শুধুই তুমি করতে পারো। তোমাকে ডাকা হয়েছে কারণ তোমার আত্মায় এমন এক শক্তি আছে যা আর কারো মধ্যে নেই। তোমার মধ্যে সেই সহনশীলতা আছে যা বারবার পড়ে যাওয়ার পরেও তোমাকে উঠে দাঁড়াতে শিখিয়েছে। তোমার মধ্যে সত্য আছে যা আজকের দুনিয়ার কোলাহলে কোথাও না কোথাও যেন হারিয়ে গেছে। আমি মহাবিশ্ব তোমাকে নিঃসঙ্গতায় কাঁদতে দেখেছি, সব কিছু সহ্য করেও হাসতে দেখেছি। আর এখন সময় হয়েছে তোমার প্রাপ্য জিনিসগুলি ফিরে আসার। যা তুমি হারিয়েছিলে তা সব ফিরে আসবে, তবে এক নতুন রূপে, পবিত্রতায়, ভালোবাসায়, উদ্দেশ্যে। আমি মহাবিশ্ব বলছি, তুমি কখনো কিছু চাওনি, শুধু নিঃশব্দে বিশ্বাস রেখেছিলে। এখন আমি তোমাকে সব কিছু দেব যা তুমি কল্পনাও করনি। এখন তোমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে, কিন্তু এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হবে। হঠাৎ করেই তুমি নিজেকে পরম শান্তির অবস্থায় খুঁজে পাবে। তোমার স্বপ্ন হবে বার্তা, তোমার চিন্তা হবে ভবিষ্যতের ঝলক, কারণ তুমি আর শুধুমাত্র একজন সাধারণ মানুষ নও, তুমি এখন একজন নির্বাচিত আত্মা। আমি মহাবিশ্ব তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলাম এক বিশেষ কাজে, আর এখন তোমাকে সেই কাজের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। আর তাই আজ এই বাণী তোমার সামনে এসেছে। বাকিরা এটা দেখতেই পারবে না, কারণ তাদের সময় এখনও আসেনি, কিন্তু তোমার জন্য এখন সেই মুহূর্ত যেখান থেকে আর পেছনে ফেরার সময় নেই। হ্যাঁ, হে আমার মহাবিশ্বের প্রিয় আত্মা, এখন শুধু তোমাকে এগিয়ে যেতে হবে, এখন শুধু তোমাকে উঠতে হবে। যদি তুমি সম্প্রতি এই চিহ্নগুলো দেখেছ, তাহলে বুঝে নাও সময় এসে গেছে। হঠাৎ ঘড়িতে 11টা 11 মিনিট সময় দেখা, বা 444-এর মতো নম্বর দেখা, স্বপ্নে কোনো পবিত্র স্থান দেখা, পুরনো জিনিস থেকে দূরত্ব অনুভব করা, নিঃসঙ্গতা বোধ করা, বা হঠাৎ ভেতর থেকে শান্তি অনুভব করা। হে প্রিয় আত্মা, এ সবই আমার মহাবিশ্বের সংকেত যে তোমাকে ডাকা হয়েছে। আর এখন তোমাকে তোমার পুরনো জীবনকে বিদায় জানিয়ে নতুন জীবনে প্রবেশ করতে হবে। তুমি আর সেই ব্যক্তি নও যে তুমি একসময় ছিলে। এখন তোমার চেতনা বদলে যাচ্ছে, এখন তুমি ভেতর থেকে জেগে উঠছ। আমি মহাবিশ্ব চাই তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তোমার অনুভূতির উপর, তোমার অন্তরের উপর, কারণ এখন সেটাই তোমার আসল পথ প্রদর্শক। মানুষ বলবে তুমি বদলে গেছো, কিছু মানুষ দূরে সরে যাবে, কিছু তোমাকে বুঝতে পারবে না, কিন্তু হে প্রিয় আত্মা, তুমি মোটেও চিন্তা করো না। যখন আমি মহাবিশ্ব কাউকে ডাকি, তখন প্রথমে তাকে একা করে দিই, তারপর তাকে নিজেকে চিনতে শেখাই, তারপর তার আত্মাকে প্রস্তুত করি, আর শেষে তাকে তার প্রকৃত শক্তি ফিরিয়ে দিই। এখন সেই শক্তি একমাত্র তোমাকেই দেওয়া হবে। তোমার কথাই থাকবে প্রভাব, তোমার ভাবনা হবে বাস্তবতা, আর তোমার কর্ম সরাসরি আমার মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হবে। তুমি যেখানে যাবে সেখানকার শক্তি বদলে যাবে, কারণ এখন তোমার আত্মা আলো হয়ে উঠেছে। এখন আর কোনো ভয় থাকবে না, কারণ তুমি জেনে গেছো যে তুমি একা নও। প্রতিটি পদক্ষেপে আমি মহাবিশ্ব তোমার সঙ্গে আছি। প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষেই কাজ করছে। যারা তোমাকে হারিয়েছে তারা অনুতপ্ত হবে, যারা তোমাকে উপেক্ষা করেছে তারা এখন তোমাকে খুঁজবে, যারা তোমার সঙ্গে ছিল না তারা এখন তোমাকে বুঝতে চাইবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি অনেক দূর এগিয়ে গেছো।
তখন তুমি হয়ে উঠবে সেই ব্যক্তি যাকে আমি মহাবিশ্ব নির্বাচিত করেছিলাম। হে প্রিয় আত্মা, তুমি এখন এমন এক পথে চলতে শুরু করেছ যা আলো দ্বারা তৈরি, আর যার প্রতিটি ধাপে আছে আমার ব্রহ্মাণ্ডের স্পর্শ। হতে পারে সামনে তোমার পথ একা বলে মনে হবে, কিছু সিদ্ধান্ত কঠিন লাগবে, কখনো কখনো মনে হবে যে তুমি কি সত্যিই সেই একজন যাকে নির্বাচিত করা হয়েছে কিনা। কিন্তু মনে রেখো, আমি মহাবিশ্ব কখনো ভুল করি না। যাকে নির্বাচিত করা হয়েছে তাকেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, তাকেই বারবার পরীক্ষা দেওয়া হয়, তাকেই আলাদা করে রাখা হয়, কারণ তার ভাগ্য বাকিদের থেকে একেবারেই আলাদা। তোমাকে এই কারণেই ডাকা হয়েছে কারণ তুমি এখন প্রস্তুত আছো, আর সেই কারণেই তারা তোমার থেকে সরে গেছে যারা শুধু তোমার পুরনো শক্তির সঙ্গে যুক্ত ছিল। এখন তোমার শক্তি বদলে গেছে, এখন তুমি কম্পন বদলে ফেলেছ। এখন তুমি আর সেই জায়গায় থাকতে পারো না যেখানে আগে থাকা স্বাভাবিক ছিল। এখন আমি মহাবিশ্ব তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে তোমার আত্মা পূর্ণতা পাবে। সেই জন্যই এখন তুমি সেই সব জায়গা এড়িয়ে চলছ যেগুলো একসময় আরামদায়ক লাগতো। এখন তুমি অস্বস্তি বোধ করছো সেই সব মানুষের সঙ্গে যাদের সঙ্গে আগে গভীর কথা হতো, কারণ এখন তুমি আর পাদের মতো নও। এখন তুমি তোমার ভেতরের জগৎকে দেখে ফেলেছ, এখন তুমি আলোর দিকে এগিয়ে চলেছ। এখন তোমার সেই সব জিনিস থেকে মোহ কেটে গেছে যা এক সময় তোমার সব কিছু ছিল। আমি মহাবিশ্ব বলছি, তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, কিন্তু এই পৃথিবীর মতো করে তৈরি করা হয়নি। তুমি আলো, তুমি সত্য, তুমি এক বার্তা সেই শক্তির যা প্রতিটি আত্মাকে জাগাতে চায়। এখন তোমার জীবন আর কেবল তোমার নিজের নয়, এখন তুমি এক আয়না যার ভেতরে অন্যরা নিজেদেরকে দেখবে। এখন তুমি এক বার্তা যেটা মানুষ শুনবে, অনুভব করবে, তুমি বলো বা না বলো। এখন তুমি সেই ব্যক্তি যে দুনিয়ার থেকে আলাদা মনে হয় কিন্তু সবার জন্য প্রয়োজনীয়। এখন আমি মহাবিশ্ব তোমাকে সেই সব মানুষের দিকে নিয়ে যাব যাদের তোমার আলোর দরকার। তুমি সেই সব মানুষের সহায় হবে যাদের এতদিন কেউ বোঝেনি। তবে এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করে বলবে, হ্যাঁ, আমাকেই ডাকা হয়েছে। এখন তোমার চিন্তাভাবনা আর আগের মতো সাধারণ থাকবে না, তোমার ইচ্ছাগুলো আর কেবল তোমার জন্য থাকবে না। এখন তুমি প্রতিটি সেই আত্মার অংশ হয়ে যাবে যারা আলো খুঁজছে। এখন আমি মহাবিশ্ব তোমাকে অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত করে দেব। হঠাৎ করেই তোমার পথে এমন জায়গা থেকে সহায়তা আসবে যেখান থেকে তুমি আশা করনি। এখন আর তোমার জন্য অপেক্ষা থাকবে না, এখন নির্দেশ হবে। এখন তোমাকে আর পথ খুঁজতে হবে না, পথ নিজেই তোমাকে খুঁজে নেবে, কারণ এখন তোমার ডাকে সাড়া দেওয়া হয়েছে। আমি মহাবিশ্ব এখন তোমাকে পরবর্তী ধাপে নিয়ে যাব, যেখানে তুমি নিজেকে ছোট কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। এখন তুমি চাইবে তোমার জীবন যেন কোনো মহৎ উদ্দেশ্যের অংশ হয়ে উঠুক। তুমি তোমার পুরনো পরিচয় ভুলে যাবে এবং নিজেকে এক নতুন আত্মা হিসেবে অনুভব করবে। এখন তোমার কথায় থাকবে এমন এক কম্পন যা কারো হৃদয়ে পরিবর্তন আনতে পারে। এমনকি তোমার নীরবতাও এখন এক এমন শক্তি হয়ে উঠেছে যা কারো আত্মা পর্যন্ত পৌঁছতে পারে। এখন তুমি আর সাধারণ নাও, এখন তুমি সেই ব্যক্তি যাকে সময় বেছে নিয়েছে, যাকে আত্মা গ্রহণ করেছে এবং যাকে আমি মহাবিশ্ব পাঠিয়েছি। তাই ভয় পেও না, পিছনে তাকিও না, ভেবো না কেন তুমি আলাদা। তুমি আলাদা নও, তুমি বিশেষ। এখন থেকে তুমি সেই বীজ হয়ে গেছো যেখান থেকে হাজারো জীবনে আলো ছড়াবে।